এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না। আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম, আমি তওবা করে নিয়েছি। না, আমি মিথ্যা বলিনি, আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম। তাও আমার নিজের কথা না, আমাকে বলা হয়েছিল, আমি যাচাই না করে বলেছিলাম। এই জন্য যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায়, এটা আমি টের পেয়েছি। এই যে ফারুকের কথাটা বলেছিলাম, এটা আমার কথা না। বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কওমি মাদ্রাসার এক মহাতামিম, উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলায়। ওই সময় আমাকে ওঠার আগে বললেন যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে। ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি, ওখানে আর 1.5-2 মিনিট পরে আমি স্টেজে, এই জন্য বলে ফেলেছিলাম, এটা ঠিক হয়নি। এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি, ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। বাকি যেগুলো কোরআন হাদিস থেকে তথ্য দিয়েছি, একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয়নি। জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে, মিথ্যা না, মিস্টেক হতে পারে। মিথ্যা আমি বলিনি কোনো তথ্য। কোরআনে কারিম তো প্রশ্নই আসে না, হাদিসেরও প্রশ্ন আসে না। জেনারেল যে কথা, বাংলা কথা কিছু বলা হয়, এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না। এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে। ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না। এই কথা বলেন না কেন? এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। কিন্তু আমাদের চরিত্র, বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত যারা এই 5 আগস্টের সাথে জড়িত, এত বড় গণহত্যার সাথে, এখনো অনেকে স্বীকার করতে রাজি না। স্বীকার করেন, আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হয়ে বলেন যে না, ভুল হয়ে গেছে, শাস্তি যা আছে দেন। তাহলে শাস্তি যা আছে, 165টা মামলা হয়েছে। আমার 2 মামলায় যদি 3 বছর হয়, 165টা মামলা তোমার তো মিথ্যা ছিল, আর আপনার জেনুইন মামলা। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু 5 আগস্টের বিচার না, 2006 থেকে 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব। আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে। সুতরাং 165টা মামলারা যদি 1.5 বছর করেও শাস্তি হয়, কতদিন হতে পারে আপনি বলেন? আমার মনে হয় আপনি কব্বরে চলে যাবেন, এরপরে আবার জীবিত হবেন, এরপর আবার কব্বরে যাবেন। আমি মকিম গাজীকে পেয়েছিলাম জেলখানায়, বললাম ভাই কয় বছর আপনার জেল? বলছে 160 বছর। 160 বছর ওর জেল, ওর হায়াত আছে অতদিন। ও কব্বরে চলে যাবে না, আবার জীবিত হবে, আবার জেলে যাবে, তারপরও শোধ হবে কিনা আল্লাহ জানে। তা আপনি যা করেছেন, যদি সত্যি অনুশোচনা আসে আপনার ভেতরে, আমি যেমন ভুল করেছিলাম আমি স্বীকার করলাম, আপনি ভুল করেছেন, বলেন যে হ্যাঁ এই যে 3000, 2000 কে 3732 জন মানুষ হত্যার সাথে আমি জড়িত, আমার নির্দেশে 6 সাল থেকে আরম্ভ হয়েছে, বলেন না কেন, অসুবিধা কি? কারণ আপনি তো বলেছিলেন লোকে বইটা নিয়ে আসে, এরা তো আর এমনি যেতে চায়নি, আপনি বলেছিলেন এরা নিয়ে গেছে, আপনি হুকুমের আসামি। এই কথা বলছেন না কেন? এটাকে আমি মিথ্যা বলছি না সত্য? এরা একেবারে পানির মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। এক হিন্দু ড্রাইভারকে পেয়েছিলাম ওই 7 সালে, 6 সালের এই ঘটনার পরে। এখান থেকে যাচ্ছিলাম আমি সিরাজগঞ্জ গোল চত্বর থেকে, মাহফিল ছিল আমার এই যে রায়গঞ্জ না রায়পুর আছে, এখানে ছিল। ওনারা মোটর সাইকেলে দিয়ে গেল এই মোড়ে, তখন বাসে আসতাম, তখন কেবল দাখিল পরীক্ষা দিয়ে আলেমে পড়ি, এই সময় ওই ছোটখাটো মিলাদ পড়তাম। আমারে নিয়ে বাসে তুলে দিল, বাসের গাড়ির ড্রাইভার এই যে নাটোর রোডে, এই বনপাড়ার এই রোডে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা কুকুর মরিয়ে পড়ে আছে, কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এক্ষুনি তো উল্টিয়ে যেত। আমার বলছে দেখছেন একটা কুকুর মরিয়ে পড়ে আছে, আমি আবার ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই। আমি বললাম আরে ভাই এ তো মরা কুকুর, একে মেরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছেন? আপনি কেমন হুজুর? দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? হ্যাঁ। আপনার নাম কি? সুব্রত। আপনার নাম শুনে বুঝলাম ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। কথা বলছে না কেন? ওর গায়ে থাবা দিয়ে বলেছিলাম যে ভাই
আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, যে মরা জিনিস আপনি আর ডবল করে মারলেন না। অথচ গত বছরে, এটা 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে আমার জসিম ভাইকে ওরা মেরে ফেলার পরে লাশের উপরে ডান্স দিয়েছে। এদেরকে মানুষ বলা যায়? এখনো পর্যন্ত যারা বলছেন না কি হয়েছে, কি হয়েছে, আপনার উপরে তো হয়নি। ওই জসিম যদি আপনার বাবা হয়তো আপনি টের পেতেন। কথা বলেন না কেন? যার কাছে যে অপরাধ আমরা করি তার কাছে যে স্বীকার করব, অনুশোচনা করব, অনুতপ্ত হব, এটা আমাদের আদি পিতা করেছিলেন, এই জন্য সে মাপ পেয়েছেন। শয়তান করে নাই, এই জন্য সে মাপও পায় না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমার উপরে রহমত নাজিল না করো, আমাকে যদি মাফ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অন্যায় করার পরে স্বীকার করা, আফসোস করা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, এটা আদম আলাইহিস সালামের খাসলো। কথা বলেন না কেন? আর অন্যায় করার পরে স্বীকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাসলো। ও বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি একে সেজদা দেব মানে আমি আগুনের তৈরি আর ওটা মাটির তৈরি, আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি সব জ্বালিয়ে দিতে পারি, আর ও তো মাটি, ও পড়ে থাকে, ও তো ক্ষমতায় নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারের, কিসের? বলেন বলেন। তাহলে শয়তান যদি ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহর কাছে 2টা জিনিস থেকে চির বঞ্চিত হয়েছে, 1 নম্বরে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না, 2 নম্বরে শয়তান কোনোদিন জান্নাত পাবে না। এই 15.5 বছরে যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছিলেন, বলেন তো এই শয়তানের সাথে মিলে যাচ্ছে কিনা? আমি কোরআনে কারিমে একটা আয়াত পেয়েছি, আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছে, হে নবী ওই যে ওই ঘরের দিকে তাকান, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। এটা সূরা নামলের ভেতরে আছে, 52 নম্বর আয়াত। আপনি একটু তাকান না কেন? আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই যে ওই ঘর, যেই ঘরে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। আজ সারা বাংলাদেশের 64 জেলার অবস্থা এক, যেখানে যেখানে জালেমরা দুর্বিসন্ধি করেছে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে, এই ঘরগুলো আজ আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার খবর বলছি, সারা দেশের অবস্থায় কিন্তু একই। আপনি তাকান, এই ঘরগুলো আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে, ওই দেখ হানিফের ঘরের দিকে তাকা, টয়লেট বানিয়ে দিয়েছে, জাতীয় টয়লেট। আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট, এখানে তো আর আন্তর্জাতিক মানুষ আসে না, এই জন্য এটা বানিয়েছে জাতীয় টয়লেট। ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট। শুধু ওর বাড়ি না, ওর চেহারা পর্যন্ত মানুষ এখন পচা ডিম মারছে। এই কথা বলেন না কেন? এর চাইতে আল্লাহ কি দেখাবে আর বলেন তো? এটা তো কুষ্টিয়ার খবর বললাম, বাকি জেলাতে এর চাইতে খারাপ অবস্থা, বিশেষ করে ঢাকা। এত জাঁকজমকপূর্ণ ছিল, কালকেই দেখলাম পেপারে, এত জাঁকজমকপূর্ণ ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে চুমা খেত, সেই জায়গাটা এখন উজাড় গৃহ হয়ে গেছে। এই 3 মাসের ভেতরে সেই জায়গা মনে হচ্ছে শয়তান বাস করে। আপনি যেতে দেন এভাবে, আর কিছুদিন ওই জায়গাটাও আমার মনে হয় আবু জেহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম 16 সালে, হঠাৎ আমি উপরে আসলাম, দেখে আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই আমি তো এতক্ষণ ভালোই ছিলাম, আমার নিজের ভাষা না ওর ভাষা দিয়ে, যে এখন আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে। আল্লাহ সত্যি ওর কথা মতো যে কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এরকমই কিছু সামনে হতে যাচ্ছে, নাই তো আল্লাহ ফা তিলকা দিত না। তিলকার আগে ফা আছে, যারা আরবি গ্রামার বোঝে ওদের জিজ্ঞাসা করেন। বালাগাত মান থেকে ফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। সত্যি যে সমস্ত ঘরে বসে দুর্বিসন্ধি হয়েছে জুলুম করার জন্য, ওই ঘরগুলো আল্লাহ বাস্তবে এভাবে দেখিয়েছেন। ফা তিলকা বুয়ুতুহুম
বাইতুনের বহু বচন বুয়ুত, তার মানে এদেশে বহু ঘরে এরকম জুলুমের কথাবার্তা বলা হয়েছে, দুর্বিসন্ধি করা হয়েছে। এই আয়াতগুলো আমার মনে হয় সামনে আমাদেরকে আল্লাহ একেবারে খাপের খাপ মমতাজের বাপ দেখাবে। এই কথা বলছে না কেন? আপনার কি রাগ হয়ে গেল? এই জন্য ধারণা থেকে বেঁচে থাকবেন, উল্টাপাল্টা ধারণা করবেন না কারো উপরে। যাদের উপরে আন্দাজে এরকম তহমত দিচ্ছেন যে আকীদা খারাপ, আকীদা খারাপ, ওদের আকীদা পবিত্র কত আপনি টের পাচ্ছেন না। আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আকীদা, বিশ্বাস, এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই মানুষগুলোর যে ইখলাস, কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়াই দিয়ে যাবেন। 5 দিন থাকেন তার কাছে, তার ইবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি। আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে, তার মহব্বত সারা পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে এমনি ঢুকিয়ে দেয়, কাজ করা লাগে। এক কথা বলছে না কেন? তার মতো চেহারার মানুষ নেই দেশে। কই তাদের উপরে তো মানুষের ভালোবাসা মহব্বত তৈরি হয় না? তৈরি হয় কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। যারা ঈমান আনে, ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, এখানে সালেহ শব্দটা আছে। সালেহ মানে কি বলেন তো? আমরা অনেকেই মনে করে সালেহ মানে নেককার, ভালো না। শুধু এতটুকু না, আধুনিক ব্যাখ্যা হচ্ছে সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ঈমান এনেছে, ঈমানের দাবি অনুযায়ী তারা এমন সালেহ, এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে। আমি নাম নিলাম না, আপনি একটু খোঁজ করে দেখেন। সালেহ শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে। আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই, তারা লোক তৈরি করছে। বিচার ব্যবস্থায় লোক নেই, তারা লোক তৈরি করছে। প্রশাসনে লোক নেই, তারা লোক তৈরি করছে। তা উল্টা পাল্টা লোক না, যোগ্যতা সম্পন্ন লোক। এই কথা বলে না কেন? সালেহ শব্দটা তারা বুঝেছে। আর এটার জন্য যাদের বই লেখাপড়া করা লাগে তাদেরও আকীদা খারাপ বলেন। এই সালেহ শব্দের আধুনিক ব্যাখ্যা পেয়েছি 20 শতাব্দীর মুজাদ্দিদ সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা পেয়েছে। এই জন্যই তো তারা এখন সালেহ শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টায় আছে। আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি, মাদ্রাসার মুহতামিম ভালো, অধ্যক্ষ ভালো জানি, কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহীর ডাক্তার ফাতিমা সিদ্দিকার মতো হয়, ডাক্তার যেন ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো হয়, ডাক্তার যেন খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো হয়। এইরকম ডাক্তার বানাতে চাই, যোগ্য এবং সৎ। এই কথা বলেন না কেন? এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে, আল্লাহ বলেন সায়াজআলু, সিন দিয়েছেন, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। সৃষ্টি জগতের ভেতর একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব। আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি। লোকটা সেখানে যাচ্ছে আজ পঙ্গপালের মতো, মানুষ ভালোবাসায় একটু দেখার জন্য, শুয়ে দেওয়ার জন্য পঙ্গপালের মতো ছুটতেছে। কেন? তারা দেখা যায় না টিভিতে, তারা দেখা যায় না মোবাইলে। এই সমস্যা কি? শেষ করে দেবো? এটা দিলেন কেন? এখন কমন সেন্স নেই আমার? কেন? কি সমস্যা কি? আপনি কথা শুনছেন না? তাহলে আমি কিন্তু জিজ্ঞাসা করবো সালেহ মানে আধুনিক ব্যাখ্যা যদি বলতে না পারেন না, ওই খালি 1500 বছর আগের পড়া বাদ দিন। আমার মনে হয় বিরক্ত হয়ে গেছেন আপনারা, না? শেষ করে দেব? কোরআনে কারিম থেকে 6666, 6636, দুইটা মতই আছে। একটা মত আমরা মানি, 6666 মানেন। এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি, 4টা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা। ফি জিলালিল কোরআনে আমি জেলখানায় বসে বসে দেখেছিলাম, ওখানে জিলালিল কোরআনটা আর তাফহিমুল কোরআনটা পাওয়া যায়, অন্যান্যটা নেই। কারণ যারা যায় তারা তো এই ধরনের মানুষ যায়, এরা সেভাবে হোক ঢোকায়। আমি জিলালিল কোরআন থেকে আজকের তাফসির করছি না, আপনারা উঠে চলে যাচ্ছেন মানে? 2-1 যান, যুবক মানুষ যাবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, যুবক মানুষ যাবেন না, কারণ এখানে মেয়েদের, অনেক মেয়ের বাপ আসে জামাই খুঁজতে। এখন আপনি যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে চলে যান, ও বলবেন না, এর কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে জাহান্নামে যাবে।
এই জন্যে আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, অন্তত কিছুক্ষণ বসেন, কষ্ট হলেও। 1-1.5 ঘন্টা আপনি যদি বসে থাকতে না পারেন, আপনার বিয়ে করলে আপনার বউ মনে হয় টেকবে না, শেষে এই সিরাজগঞ্জের বদনাম হবে। নাকি আমি আর নিচে নামলাম না, তেলাওয়াত করছি, জবান খুলে সবাই পড়বে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ইলা আখিরি আয়া। এ পর্যন্ত থাক আজকে। এই ইরকাউ রুকু শব্দের যত ব্যাখ্যা আছে আমি টপ টু বটন চেষ্টা করব বলার। বাকি আসজুদু, ওয়াবুদু, আফআলুল খায়রা, এই 4টা। এখনো বেলকুচিতে 2টা মাহফিল আছে, এক জায়গায় আসজুদু নেব, এক জায়গায় ওয়াবুদু রাব্বাকুম। আফআলুল খায়রা এটা আরো বিস্তারিত। ভালো কাজ বলতে ধোকা খায় আমরা, ভালো কাজ কি আমরা এখনো জানি না অনেকে। আমরা চেষ্টা করব বলার। প্রথমটা শুরু করছি। আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না, ইমানদারকে। সুতরাং বেঈমান যদি থাকেন আপনি চলে যান, ওই যে চলে যাচ্ছে চলে যান। না না, বেঈমানের জন্য আজকের আয়াত না, আজকের আয়াত ইমানদারদের জন্য। যান আপনি তাড়াতাড়ি চলে যান। এখন প্রশ্ন আসতে পারে, আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাবো? আমার যে বিশাল জোব্বা গাই, আমার মাথায় পাগড়ি, এত বড় টুপি, আমার ইমান নেই মানে না? ইমান আছে কিনা সাহাবী প্রশ্ন করলে বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুকমিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ইমান আছে। আপনি এবার বলেন তো যে আপনার অন্যায় কাজ দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে? না, আসে না। যাদের মোবাইলে বললাম উল্টাপাল্টা সিনেমা আছে, নভেল নাটক আছে, থিয়েটার আছে, যাদের উল্টাপাল্টা ছবি আছে, নিজে দেখলে আনন্দ লাগে, এই মুরব্বী দেখলে আপনার লজ্জা লাগে, তো এইরকম জিনিস থাকার পরেও আপনার মনে বাধা দেয় না, তাহলে আপনার ইমান থাকলো কি করে? বলেন না কেন? এই জন্য বলছে বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলিট করে দিন। আর এই নিয়ত করে যান যে যতদিন বেঁচে আছি যেটা দেখা যায় না এই চোখ দিয়ে, আমি মরে গেলেও দেখবো না। এক কথা বলেন না কেন? এটা শুধু আপনারা, আমার দরকার নেই। আমি সহ যারাই আছি অন্তত এই গোনা থেকে, চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি। আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা, বিশেষ করে ডক্টর নোমান আলী খান, ডক্টর জাকির নায়েক, আর আমার খুব বাংলাদেশের সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, ওনার লেকচার আছে। বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে, অন্য কিছু আর নেই। আর আপনার মোবাইলে খালি পরিমণির ছবি। এরকম মোবাইল দেশে নেই, বাড়ি যাওয়ার আগে ডিলিট করে দেবেন। ভালো কাজ যাদের আনন্দ লাগে না, অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না, ওর জুব্বা যত বড় হোক, ও যত বেলা জিকির করুক, ওর ঈমান নেই। আমি আশা করি এই ছোট্ট কথা আপনি বুঝে ফেলেছেন। এবার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছেন, ইরকাউ, রুকু করো, রুকু করো। এই শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝোঁকানো না। রুকু শব্দের প্রধান অর্থ 2টা। কোরআনে কারিমে এটা 42-43 নম্বর আয়াত সূরা বাকারা আছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া, 1 নাম্বার। 2 নাম্বার আমি পেয়েছি, এটা আছে সূরা মুমিনুনের ভেতরে। কোন মানুষ যদি রুকু সত্যিই করে না, সূরা জুমারের ভেতরে আছে 53, 54, 55 নাম্বার আয়াত। কোন মানুষ যদি সত্যিই রুকু করতে চায়, অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্য, রুকু করার জন্য দাঁড়িয়ে গেলেন যে কাতারবদ্ধ হয়ে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতবদ্ধ হয়ে এই কাজটা করো। একা রুকু করার চাইতে জামাতে রুকু করলে 27 গুণ সওয়াব বেশি হয়। কয় গুণ? এই 27টা পয়েন্ট ওখানে লেখা আছে।
আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন, রুকু। কি পালন করবেন? এই রুকুটা পালন করার জন্য যখন দাঁড়িয়েছেন কাতারবদ্ধ হয়ে, একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকেই দাঁড়াবে জামাত ইসলাম, যদি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনার কেউ দাঁড়ায়, পরে আমি পেছনে দিয়ে দেব। আসে মনের ভেতরে আসে? এখানে তো আসে না। এই শিক্ষাটা আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে। এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য যেমন সবাই এক হয়ে গেছি, এখান থেকে বের হয়ে যে 27টা সওয়াব এমনি দেবে না, 27 গুণ সওয়াব এমনি পাওয়া যাবে না। 27টা শিক্ষা আল্লাহ দিতে চান। এই 27টা শিক্ষা আমার পরিবারের, সমাজে, রাষ্ট্রে আমি মিলাবো। এর নাম রুকু। এই রুকু যদি আজ বাংলাদেশে আমরা সত্যি মেনে চলতে পারতাম, 27 গুণ সওয়াবের জন্য যারা এই ফজরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় যান, এই 53 বছর সময় লাগার কথা ছিল না। রুকুটা বুঝলে 53 বছর আগেই এই দেশে রুকু রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত। আর ওইটাই চাই আমরা। রুকু শুধু নিজে নিজে করবেন মানে, জামাতবদ্ধ হয়ে রুকু করেন। পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর রুকু আপনি কায়েম করবেন। কোরআন পড়ার যে সমস্ত হকগুলো আছে তার ভেতরে দ্বিতীয় হক এইটা, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। এজহার মানে শুধু প্রকাশ করা না, এজহার মানে শুধু স্পষ্ট করা না, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে বিজয়ী করে দেখানো। 53 বছরে আজও আমরা এর রুকু করতে আসি, কিন্তু কোরআনে কারিমকে আজও বিজয়ী করতে পারিনি। কথা বলেন না কেন? এটা অনেকে রাজনীতি মনে করে আপনি দূরে থাকেন। কোন কারণে থাকেন আমি খুঁজে পাইনি। কোরআন পড়ছে সওয়াবের নিয়তি, অথচ কোরআনকে এজহার করার জন্য, বিজয় করার কোনো চিন্তা ভাবনা নেই। এগুলো বোঝাতে গেলেও বলে হুজুর এটা দুনিয়ার কাজ, রাজনীতি। এটা রাজনীতি হয় কি করে? ফাস্তাযহারাহু শব্দটা যারা বোঝে, অভিধান যারা বোঝে, আধুনিক অভিধান বেত্তা যারা লিখছে যে ফাস্তাযহারাহু মানে কোরআনকে যারা বিজয়ী করার চেষ্টা চালাবে, এই মানুষগুলো কোরআন পড়লে যে 4টা শর্ত আছে তাদের দ্বারাই আদায় হবে। কোরআন পড়তে হবে শুদ্ধ করে, কোরআন বুঝতে হবে, কোরআন নিজে মানতে হবে। 4 নাম্বার, কোরআন মানুষকে মানাতে হবে। এই জন্য আমরা যারা রুকু, আল্লাহর নির্দেশ, রুকু করতে চাই, এখন থেকে রুকু করলে যেহেতু 27 গুণ সওয়াব হয়, রুকুকারীদের সাথে রুকু করলে এই 27 গুণ সওয়াব নিতে হলে পরিবার, সমাজ, রাষ্ট্রে 27টা শিক্ষা মেলানোর দরকার আছে না নেই? পরিবারের শিক্ষা কি রুকুর? সম্মানিত মা বোন যারা এসেছেন, দেখলাম বহু মহিলা বসে আছে বিভিন্ন জায়গায়। মা বোনদের রুকু হচ্ছে শুধুমাত্র মাজা ঝুঁকিয়ে না, এটাই শেষ না। আপনি 4টা কাজ করবেন দুনিয়াতে: নামাজ পড়া, রোজা রাখা, আর কালো বোরকা পরলেই মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি, জীবনও না। নেককার, সৎ, যোগ্য মহিলা জান্নাতের জন্য যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য 4টা কাজ করা লাগবে। তিরমিজি শরীফ। 1 নম্বরে ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন আপনার স্বামী বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে, স্বামীকে আনন্দ দেবেন। কথা বুঝতেছেন? এই শব্দটা আজ বাংলাদেশে নেই। স্বামী বাইরে থেকে এসে পরিবারে আনন্দ পায় না, এই জন্যেই বাধ্য হয়ে পরকীয়া প্রেম করে। দেখলেন? হ্যাঁ, এরা যে পায় না, পরকীয়া প্রেম করে। সম্মানিত মা বোনেরা, কার স্বামী জি বলেছে আপনি শুনতে পেয়েছেন? আজকে থেকে একটু বাড়িয়ে দেবেন আদরটা। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, নিজের ইজ্জত, সতীত্ব, নিজের লজ্জাস্থান, শরীর, এগুলো হেফাজত করে রাখবেন। অথচ অধিকাংশ মেয়েরা এখন স্বামী বাইরে গেলে দিন পায়। কথা বলে না কেন? মেয়েরা মোবাইলেও যদি কথা বলে, কোন ধাঁচে কথা বলবে আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আছে, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা।
এটা তাফসিরে খাজেনে আছে। আমি যা বলছি অধিকাংশ ফি জিলালিল কোরআন থেকে, আর এইটা আছে তাফসিরে খাজেনে। আল্লাহ ডাক দিয়েছেন, হে নবীর স্ত্রীরা, পর্দার আড়াল থেকে, তখন নাই পর্দার আড়াল থেকে, কিন্তু এখন অর্থ হবে মোবাইলে, ফ্যাক্সে, ফোনে। যদি আপনি ফোনে কারোর সাথে কথা বলেন, কথা বলবেন সত্য কথা, মিথ্যা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, গরম দিয়ে এমন ভাবে কথা বলবেন ওই পারে যে আছে ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে ওই এমনি তো অবাক করে নেবে। কথা বলে না কেন? হ্যাঁ, শুধু 14 জন পুরুষ বাদ দিয়ে, 14 জন পুরুষ যাদের সাথে আপনার বিবাহ করা হারাম, আপনার আপন ভাই, আপনার বাবা, আপনার বোনের ছেলে, আপনার ভাইয়ের ছেলে, আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? এই 14 জন আছে সূরা নেসার 21-22 নম্বর আয়াতের তাফসিরে পাবেন। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসিও কল দেয়, আপনি কথা বলবেন সঠিক কথা, কিন্তু ভাষা এমন করবেন, কথা বুঝতেছেন? বলেন তো, স্বামী বাইরে গেলে এরকম করে মেয়েরা, আরো দিন পেয়েছে, এমন কায়দায় কথা বলে, ওই পাশে যে আছে ও মনে করে কাজ হচ্ছে। 2 দিন 5 দিন 1 মাস 2 মাস পরে দেখা যাচ্ছে 2-3 সন্তানের মাকে নিয়ে উনি আল্লাহর রাস্তায় পালিয়ে গেছে। না, এটা করা যাবে না। 3 নাম্বারটা বলার জন্য আমি রুকুর ব্যাখ্যায় হাদিসটা নিয়ে এসেছি। তাই ভালো করে শোনেন। অতুইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামী যদি দ্বীনের কাজ করে, দিন প্রতিষ্ঠার কাজ করে, মানবতার পক্ষে কাজ করে, স্বামীকে সময় দেবেন, স্বামীকে ছাড় দেবেন, স্বামীকে উদ্বুদ্ধ করবেন। কিন্তু অধিকাংশ মেয়েরা এই লাইনে নেই। ওর স্বামী দিনের একামতে দিনের কাজ করে, দিন প্রচারে কাজ করে, মানবতার সেবা করে, ও আরো বাধা দেয়। আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরেও জান্নাত দিতে পারবেন না। 4 নাম্বারটা হচ্ছে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে। আমি স্বামী, যত স্বামী এখানে আছে, প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবার সাথে থাকবে, কথা বলে না কেন? কিন্তু 100টার 98টা মহিলা এটা চাই না। এটা চাই না, তার কারণ আছে, একে শুধু পানি পড়া দেয় এর মা আর ওর বড় বোন, ওখান থেকে বারবার শুধু কান পড়া দেয়, আর কতদিন থাকবি, আলাদা হয়ে যা, এই কথা বলছে না। এরকম ছোট মনের বউ আছে? কার আছে হাত তোলেন তো? একজনের আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, না আপনার রুকু হচ্ছে না। কিসের রুকু করেন আপনি? যে 4টা বললাম একটাও মিলাতে পারলেন না। আশা করছি এই 4টা কথা মেনে নেবেন। এই রুকু যদি এভাবে আমরা পয়েন্ট আকারে দুনিয়াতে করতে পারতাম, এই পৃথিবীর চিত্রই পাল্টিয়ে ফেলতে পারতাম। আর আমরা ওই রুকুই চাচ্ছি সামনে ইনশাআল্লাহ। আমি জেলে বসে মাওলানা মামুনুল হকের সাথেই ছিলাম। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 4 দিন ছিলেন আমার সাথে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রায় 1.5 বছর ছিলেন আমার পাশে। এই সমস্ত মানুষ থেকে বিশেষ করে জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম, এই মানুষটাকে আমি 3টা বছর, উনি ছিলেন ফাঁসির কন্ডেম ছেলে, মাঝে মাঝে আদর করে আমাকে বই পাঠাতেন, প্রোডাক্টিভ মুসলিম, মধ্যম পন্থা, এমন এমন সুন্দর সুন্দর বই, ওনার কাছে প্রায় 150-এর উপরে বই আছে। আমাকে বলতেন, হামজা আমি তো বাইরে যেতে পারি না, তুমি যদি যেতে পারো এই কথাগুলো জাতিকে পড়ে পড়ে শোনাবা। আমি আয়াত থেকে মধ্যম পন্থা, প্রোডাক্টিভ মুসলিমের উপরে, বিশেষ করে মুক্তিপণ এই আয়াতের উপরে আমি সাবজেক্ট বানিয়েছি। সামনে সময় আসবে ইনশাল্লাহ আমরা বলবো এই যে ওয়াসজুদু ওয়াবুদু ওয়াফআলুল খায়রা, প্রত্যেকটা শব্দ চিন্তা ভাবনা, প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে। আমরা তাফসীর আকারে আবার সামনে কথা বলবো। আজকে তো মাহফিল 3টা চলছে, আমার শরীরও আর পারছে না, আর বেড়ে 1.5 ঘন্টা হয়ে গেছে। ওই যে লিখিত যে বইগুলো আছে, ওই গাড়ি দেখা যাচ্ছে, জেলখানায় বসে করেছিলাম 2 দিন আগে, একটা পাবলিশড হয়েছে, সৃষ্টি জগৎ নিয়ে লিখেছি, ওইটা যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।